যথারীতি আসলে এখানেও ধীরে ধীরে আসলে বলা চলে যে নেতাকর্মীদের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনের পুরো এলাকা। যদিও দলের পক্ষ থেকে বা কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত যেন কোনো জনদুর্ভোগ তৈরি না হয়, সেভাবে সুশৃঙ্খলভাবে দুপাশে সারিবদ্ধভাবে নেতাকর্মীদের দাঁড়ানোর জন্য, এবং তারা উদ্গ্রীব হয়ে আছেন বেগম খালেদা জিয়াকে শুভাশিস জানানোর জন্য, বিদায় দেওয়ার জন্য, এবং তারা প্রত্যাশা করছেন তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন। উন্নত চিকিৎসার এই বিষয়টি ধরে কিন্তু বিএনপির দলীয় আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আইনি লড়াই থেকে শুরু করে পরিবারের বিভিন্নবার আবেদনের পরেও কিন্তু প্রত্যাখ্যান হয়েছে তার এই উন্নত চিকিৎসার যে যাত্রাটি, সেটি আসলে আজ সম্ভব হচ্ছে, যার কারণেই নেতাকর্মীদের ভেতর আসলে প্রবল আবেগ এবং প্রবল আগ্রহ বেগম খালেদা জিয়াকে আজকে বিদায় জানানোর জন্য। আমাদের সঙ্গে এখানে অনেকেই রয়েছেন, আমরা দেখছি বিএনপির একজন মাঠের নেতা রয়েছেন আমাদের কাছে, এখানে আখতারুজ্জামান বাচ্চু। আপনারা দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য রাজপথে আন্দোলন করেছিলেন, তো আজকে আসলে সেটি সত্য হচ্ছে, বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন। আপনাদের আসলে কেমন লাগছে, প্রত্যাশা কি আসলে? আলহামদুলিল্লাহ, আমরা খুব আনন্দিত, উচ্ছ্বসিত। দেশের মানুষের আবেগ অনুভূতির জায়গা বেগম খালেদা জিয়া। আমরা দীর্ঘদিন যাবৎ বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনা তার বেগম খালেদা জিয়ার চিকিৎসার কোনো সুযোগ দেন নাই, ওনাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর উনি চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। আমরা আশা করছি ওনার সুচিকিৎসার শেষে উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আমরাও দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে যে উনি সুচিকিৎসার শেষে দেশে ফিরে আসবেন, অতীতের মতো উনি দেশের কল্যাণে কাজ করবেন এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এসে যে আসবেন। এবং দীর্ঘদিন পর আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে 7 বছর পর দেখা হবে, মা সন্তানের দেখা হবে। আমরা যেরকম খবর পাচ্ছিলাম কখন বেগম খালেদা জিয়ার কি হয়ে যায়, তেমনি ছেলে হিসেবে উনিও খুব উৎকণ্ঠার মধ্যে ছিলেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর ওনার সাথে দেখা হচ্ছে। ওনার চিকিৎসা শেষে আমরা আশা করছি উনি সুস্থ হবেন, সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে আসবেন। ধন্যবাদ। একই ধরনের উচ্ছ্বাস বা আবেগ আসলে এখানে সমবেত সকল নেতাকর্মীরাই জানাচ্ছেন যে দীর্ঘ 7 বছর পর কেবলমাত্র চিকিৎসাই নয়, পরিবারের সঙ্গে সশরীরে দেখা হতে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি একটি ঐতিহাসিক একটি মুহূর্ত হতে যাচ্ছে বলে তারা দাবি করছে এবং সেই সাথে শুভাশিস জানাচ্ছেন যে বেগম খালেদা জিয়া যেন, যদিও আপনি জানেন যে উন্নত চিকিৎসার এই দাবিটি বারবার করে কেন মেডিকেল বোর্ড করে আসছিল, যে এটি আসলে একটি ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার, তো সেটি যেন সফলভাবে হয় তার সর্বোচ্চ চেষ্টা আসলে দলের পক্ষ থেকে করা হয়েছে এবং অবশেষে সেটি হচ্ছে, যার কারণে নেতাকর্মীরা আসলে আবেগ এবং উচ্ছ্বাসের শেষ নেই। তো ঠিক 7টা বাজে তার সফর সঙ্গী যারা রয়েছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবে, তারা আসলে 7টা বাজে এখানে সমবেত হবে এবং 8টার সময় এখান থেকে আসলে সেই যাত্রাটি শুরু হবে লন্ডন অভিমুখে। সেখানে গিয়ে বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যেই যদি তিনি চিকিৎসা নেন তবে 4 সপ্তাহ লাগতে পারে এই চিকিৎসার জন্য, আমরা এমনটি জানতে পেরেছি তার মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডক্টর AZM জাহিদ হোসেনের মাধ্যমে। এবং একই সঙ্গে তারা বলছেন যদি সেখান থেকে পরামর্শ দেওয়া হয় যুক্তরাষ্ট্রে নেবার জন্য, সেক্ষেত্রে হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে এবং ফেরার পথে ওমরা করে বেগম খালেদা জিয়া হয়তো দেশে ফিরবেন। এছাড়াও এখানে মেডিকেল বোর্ডের চিকিৎসকবৃন্দ যারা রয়েছেন বলছেন পুরো পথই আসলে বেগম খালেদা জিয়াকে একটি ICU এর আদলে নিয়ে যাওয়া হবে এবং প্রতিমধ্যে যেন কোনো রকম শারীরিক জটিলতা যদি তৈরি হয় সেটি যেন আসলে মোকাবেলা করা যায়, সেই বিষয়ে সার্বিক প্রস্তুতি রয়েছে। এছাড়াও নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে CSF, এমনটি আসলে আমাদেরকে জানিয়েছে।